দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ব্যথা মুক্ত জীবন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইসরা জাহান লাবণী। আজকে আমরা আলোচনা করব বেলস পালসি এই রোগটি নিয়ে। আর এই রোগটি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ মাসুম বিশ্বাস স্যার। স্যার স্বাগতম আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। স্যার আমরা প্রায় বেলস পালসি রোগটি পেয়ে থাকি। স্যার আমরা জানতে চাচ্ছি বেলস পালসি রোগটি কেন হয়? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বেলস পালসি আমাদের প্র্যাকটিসে খুব বেশি পরিমাণ রোগী পেয়ে থাকি। বেলস পালসির কারণ যদি আমরা ধরি, সেটা হতে পারে আমাদের যে মুখমণ্ডল, যে ফেস, এখানে কান আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, এই পুরো ফেসটাকে নিয়ন্ত্রণ করার জন্য 12 জোড়া নার্ভ কাজ করে, যেটাকে আমরা বলি 12 ক্রেনিয়াল নার্ভ। এই 12 জোড়া নার্ভের ভিতরে 7 নম্বর নার্ভ যেটা আছে, এই নার্ভটা যদি কোনো কারণে ইনজুরি হয়, কিংবা যদি কোনো দীর্ঘমেয়াদী ইনফেকশনাল ডিজিজ থাকে, কিংবা যদি কখনো প্রচণ্ড ঠান্ডায় আক্রমণ হয়, কিংবা যদি কখনো ভাইরাস যদি ইফেক্ট করে থাকে, সেখান থেকে এই ক্রেনিয়াল নার্ভ যদি ইনজুর্ড হয় কিংবা ইনফ্লামেশন হয়, তাহলে এই বেলস পালসি স্বাভাবিক হয়ে থাকে। স্যার ধন্যবাদ। স্যার রোগ আমরা কিভাবে বুঝবো এর লক্ষণগুলো কি কি? বেলস পালসি আসলে খুব সহজেই বেলস পালসি বোঝা যায়। স্বাভাবিক তো মুখ বেঁকে যায়। আপনারা দেখবেন যারা মুখ বাঁকা রোগ দেখেছেন, দেখবেন যে মুখ একদিকে বেঁকে গেছে। এটাই হচ্ছে প্রধান লক্ষণ বেলস পালসি। এরপর হতে পারে উনি যখন খাবার চিবাতে যায়, যেই পাশটা দুর্বল, ওনার একটা সাইড দুর্বল হয়ে যাচ্ছে। যদি একটা সাইড দুর্বল হয়ে যায়, অর্থাৎ একটা ফেজের অন অফ সাইড প্যারালাইজড হয়ে যাচ্ছে, মাসেলটা উইক হয়ে যাচ্ছে। তো দেখা যায় যে যখনই বেলস পালসি হয়, যেই সাইডটা উইক, ওই সাইডে খাবার ধরে রাখতে পারে না, খাবারটা অন্যদিকে চলে যায়, যদি উনি এই পাশ থেকে খাবার চেষ্টা করে। এরপর হতে পারে যখন কুলি করতে যায় বা উজু করতে যায়, পানি নিতে গেলে দেখবেন যে ঠোঁটের কর্নার বেয়ে পানি পড়ে যাচ্ছে, তার মানে পানি ধরে রাখার ক্যাপাসিটিটা তার থাকে না। এরপর হতে পারে যে আমরা চোখ যেমন বন্ধ করে ঘুমাই, ঠিক তারা দেখবেন একটা চোখ বন্ধ হচ্ছে আর একটা চোখ খোলা থাকছে, কারণ চোখটা যে বন্ধ করবে, সে বন্ধ করার মতো শক্তিটা তার থাকছে না। এগুলোই হচ্ছে প্রধান কারণ। এরপর আমরা বলি যখন এই যে বুরু যেটাকে আমরা বলি, এটাকে যদি এভাবে আমরা করতে যাই, তাহলে দেখা যায় এক পাশ একদম দুর্বল, ওই পাশের কোনো কন্ট্রাকশন থাকে না মাসেলের। এই লক্ষণগুলা স্বাভাবিক তো আমরা দেখলেই বুঝতে পারি যে এটা বেলস পালসি। জি স্যার ধন্যবাদ। স্যার এই রোগের চিকিৎসা কি, আর আপনারা এই রোগের কি চিকিৎসা দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। বেলস পালসি রোগটা সম্পর্কে একটু ধারণা দেই। এই রোগটা চিকিৎসায় পরিপূর্ণ ভালো হয়। যে কারণেই বেলস পালসি হোক, যদি শনাক্ত হওয়া যায়, তাহলেই বেলস পালসি রোগের চিকিৎসা করতে সহজ হয়। বিশেষ করে আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে আমরা যেটা করে থাকি, রোগীটাকে অ্যাসেসমেন্ট করে আমরা যখন শিওর হই যে এটা বেলস পালসি, তারপর সেখানে আমরা বেশ কিছু মেডিকেশন হতে পারে, যেহেতু আমরা ভাইরাসের কথা বলেছি, এখানে এই জন্য কিছু মেডিকেশন প্রয়োজন হতে পারে, স্টেরয়েড ঔষধের প্রয়োজন হতে পারে। এজন্য এই জাতীয় রোগ যখনই ধরা পড়ে, তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার। এবং কিছু ভিটামিন ডিফিসিয়েন্সি থাকলে সেটা কারেকশন করা হয়, নার্ভের কিছু ভিটামিন দেওয়া হয়। এই মেডিকেশনের সাথে সাথে ওনার দরকার হচ্ছে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা। এই ফিজিওথেরাপিতে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে, যেই 7 ক্রেনিয়াল নার্ভ, আমরা যদি এখান থেকে চিন্তা করি, ঠিক কানের এই লতি বরাবর নার্ভটা এভাবে ব্রাঞ্চিং হয়ে আছে, যার কারণে আমাদের চোখ, নাক, মুখ পুরো একটা অংশ প্যারালাইজড হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আমাদের প্রথম টার্গেট থাকে এই নার্ভটাকে এবং এই নার্ভের সংশ্লিষ্ট যে মাংসপেশিগুলো আছে, সেটাকে কন্ট্রাকশন বাড়ানো, শক্তি বাড়ানো। এই জন্য আমরা পিএনএফ এক্সারসাইজ দিয়ে থাকি এবং মাসেল এবং নার্ভ স্টিমুলেশন দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুপারফিশিয়াল ওয়ার্ম থেরাপির প্রয়োজন হতে পারে। এরপর বেশ কিছু স্ট্রেসিং, মাসেলকে শক্তিশালী করার জন্য কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা প্রয়োগ করে থাকি। এটা যদি একটা নির্দিষ্ট ডিউরেশনে এবং নির্দিষ্ট সময় নিয়ে করতে পারি, তাহলে এই বেলস পালসি রোগী পরিপূর্ণ ভালো হওয়া সম্ভব। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথেই থাকুন। ধন্যবাদ।